নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের আরও একটা নতুন ভ্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। কাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই আমার বাড়ির সামনেটায় খুব একটা জল জমে না, কিন্তু দেখলাম আমার বাড়ির সামনের রাস্তাতেও অনেকটাই জল জমে গেছে। তাই বুঝতে পারলাম যে হয়তো বৃষ্টিটা খুবই পরিমাণে হয়েছে। তাই আজকে একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি। সারা রাত বৃষ্টি হয়েছে যেহেতু, আর ঠান্ডা ঠান্ডা ছিল, বুঝতেই পারিনি কখন প্রায় 6:30 হয়ে গেছে। তার জন্য সকালবেলা উঠে আগে কি করলাম, বাসি কাজ সেরে নিয়ে একটুখানি আদা দিয়ে চা বসিয়ে নিলাম, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তবে কিন্তু রোদ উঠেছে জানো তো আজ আবার সকাল থেকে। তবে বৃষ্টি জিনিসটা সবার ভালো লাগলেও আমার কিন্তু একদম পছন্দ হয় না, কারণ বৃষ্টিতে অনেক মানুষের অনেকটাই অসুবিধা। এই ধরো কালকে যারা সারা রাত রাস্তায় থাকে তারা কি করেছে, একটুখানি আশ্রয়ের জন্য এই দরজা সেই দরজা হাতড়ে বেরিয়েছে। তারপরে ধরো চাষিদের জমির কত ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের আশেপাশেই অনেক এমন বাড়ি আছে জানো তো, এখনও যাদের ঘরের ভিতরে জল জমে। তো তাদের কথা ভাবলে আর নিজেদের এই সাময়িক আনন্দটুকু আর যেন আমার মন থেকে ইচ্ছা করে না। রাস্তায় জল থাকলে আমরা কি করি, বাড়িতে এসে পা ধুয়ে ঘরে ঢুকি, কিন্তু ধরো যাদের বাড়িতে জল, ভেতরেই জল, তারা কিভাবে আছে, কি রান্না করছে, কি খাচ্ছে, এই চিন্তা করতে গেলেই না আমার আর বৃষ্টির প্রতি কোনো ভালোবাসা আসে না। সকালবেলা অনেকটাই যেহেতু দেরিতে উঠেছি, তাই চা খেয়ে আগে কচুর শাকটা বসিয়ে নিলাম, আর বাবাইকে বললাম যে এই কাঁচাগুলো হয়ে গেছে, তুমি একটুখানি ছাদে মেলে দাও। আসলে কি বলো তো বন্ধুরা, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে না এরকম কোনো ব্যাপারই নেই যে বাবাইয়ের কাজ হচ্ছে শুধু ইনকাম করা আর আমার কাজ হচ্ছে শুধু সংসার সামলানো, মেয়ে সামলানো। আমরা যখন যে যেভাবে পারি সংসারটা সামলে নিই। যেমনি দেখো, ধরো এই যে আজকে চতুর্দিকে জল, কিন্তু মেয়ের পরীক্ষা আছে, মেয়েকে স্কুলে নিয়ে যাব কি করে, এটা একটা বিভৎস চিন্তা ছিল আমার মাথায়। কারণ মেয়েদের স্কুলে যেতে গেলে না এই পুরো জলটা পাড়িয়ে আমাকে এখন স্কুলে নিয়ে যেতে হবে, আর বাড়ি থেকে স্কুল এতটাই কাছে আমি কোনো গাড়ি ঘোড়াও পাবো না। তা বাবাইকে বললাম, বাবাই বলল চিন্তা নেই, আমি অফিসে একটা মেল করে দিচ্ছি যে আমি আজকে ওয়ার্ক ফ্রম হোম করব। তো যাই হোক, এই সুবিধাটা হয়ে গেল। এই যে আমার কিছুটা দায়িত্ব বাবাই ভাগ করে নিল, এতে আমার অনেকটাই সুবিধা হলো। আবার অনেক সময় হয় যে বাইরের কিছু কাজ আছে, হয়তো বাবাই অফিসের চাপে করতে পারছে না, সেইটা আমি সামলে নিই। আসলে কি বলো তো, আমরা স্বামী স্ত্রী যদি ভাগাভাগি করে সংসারের দায়িত্বগুলো ভাগ করে নিই না, তাহলে দেখবে কারোর ওপরই চাপ পড়ছে না, আর কারোরই সংসার করতে গিয়ে কেউই আর হাঁপিয়ে উঠছে না। ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর শাক বানালাম, কিন্তু সকালের টিফিনটা কি দিয়ে খাবো, তাই ভাবলাম অল্প করে একটু সোয়াবিনের তরকারি করি, কারণ সকালে জল খাবারে মেয়ে খাবে ভাত দিয়ে, আমিও ভাত দিয়ে খাবো, আর বাবাই রুটি দিয়ে আর সোয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নেবে। তার জন্যই সোয়াবিনটা করে নিলাম। আর যেটা বলছিলাম বন্ধুরা, এই যে ধরো সংসারে কিছু কিছু কাজ থাকে, আমার অনেক সময় জ্বর থাকলে না আমার সংসারের কিছু কাজ বাবাই ধরো করে দেয়। এইটা নয় যে না ও বাইরে রোজগার করতে যায় বলে ও সেগুলো করবে না, এমনকি বিশ্বাস করবে না আমার মানে কাঁচাটুকুও কেচে দেয়। মানে আমি মনে করি প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটুকু থাকলে দেখবে খুব সামান্য রোজগারেও কিন্তু সংসারে সুখ একদম বর্তমান থাকে। আবার এইটুকু আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে না থাকে, তাহলে দেখবে লাখ লাখ টাকা সংসারে ইনকাম হলেও কিন্তু তোমাদের মধ্যে সেই মানসিক শান্তি খুঁজে পাবে না। আর মা বলতো কি যে সুখের থেকে শান্তি ভালো, শান্তি হচ্ছে আসল সংসারে। যার জীবনে শান্তি নেই, হাজার লাখ লাখ টাকা তার সংসারে আসলেও তার জীবনে কোনো সুখও আসবে না। আজকে ইলিশ মাছটা করব গাঠি কচু দিয়ে। বাবাই বলল আগের দিন তো সর্ষে দিয়ে করেছিলে, আজকে একটু গাঠি কচু দিয়ে করো। আর এই গাঠি কচু দিয়ে ইলিশ মাছ খাওয়া না জানো তো, আমি আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। বিয়ের আগে মা ইলিশ মাছ ভাপে করতো, কালো জিরে বেগুন দিয়ে ঝোল করতো,
কিন্তু আমি কোনোদিনও গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের সর্ষে দিয়ে ঝোল খাইনি, কিন্তু এইখানে এসে খেয়ে দেখলাম সত্যিই ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু একদিন ট্রাই করতে পারো। আর এই ইলিশ মাছের ঝোল ফুটে উঠলে তার মধ্যে মাছটা দেওয়ার পর না অল্প একটু মাছের তেল যেটুকু বেরোয়, আজকালকার দিনে মাছ থেকে তো খুবই কম তেল বেরোয়, তবু যেটুকু ভাজা তেল বেরোয় ওপর দিয়ে একটু ছিটিয়ে দেবে, দেখবে ঝোলটার যেন একটা আলাদা স্বাদ লাগে। আর কিছুটা তেল না আমি এক্সট্রা করে দিয়েই মাছ ভেজেছি, কারণ ছোট মাছ যদি না তেল বার করে, কিন্তু আমার তো ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতেই লাগবে। রান্না বান্না সব কমপ্লিট জানো তো। এবার মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাব। বাবাই আছে, কিন্তু স্কুলের রাস্তাটায় এতটাই গাড্ডা না, মানে খানাখন্দতে ভর্তি, তার মধ্যে হয়েছে জল। মেয়েকে একা ছাড়লে আমার ভীষণ ভয় লাগে, যদি পেছন দিয়ে গাড়িটা যদি একটু কাত হয়ে মেয়ে যদি জলের মধ্যে পড়ে যায়। তাই বাবাইকে বললাম যে তুমি দিতে যাচ্ছ ঠিক আছে, পেছনে আমিও একটু যাব বসে, তাহলে মেয়েটাকে একটু গার্ড দেওয়া হবে। আর আমার যেন সব থেকে বিরক্তির কাজ কি জানো, আমার মেয়ের চুল বেঁধে দেয়া। মানে কি, যেহেতু ওর চুল পুরো কার্লি, মানে ভীষণ কোঁকড়ানো জানো তো ওর চুলটা, আর সেই চুলের জট ছাড়াতে গিয়ে আমি যেন একেবারে নাজেহাল অবস্থা হয় আমার। কারণ কোঁকড়ানো চুল, আর তার মধ্যে যদি আগের দিন দেয় শ্যাম্পু, ব্যাস তাহলে তো আর কথাই নেই। এরপর আমিও যেহেতু দিতে যাব, তাই আমিও একটুখানি সানস্ক্রিন মেখে চুলটা আশ্রে নিলাম। আসলে সেই সকালবেলা উঠে যে একটুখানি চুল আশ্রেছিলাম, তারপর আর চুল কিছু আঁচড়ানো হয়নি। আমারও যেহেতু স্নান হয়ে গেছে, বিশেষ কোনো কাজ নেই বাড়িতে এসে জানো তো। আর এই মেয়ের পরীক্ষার জন্য আমার সংসারে সেরমভাবে কোনো কাজই হচ্ছে না, যেহেতু সকালবেলা হলেই মোটামুটি রান্নাবান্না করেই ধরো 11টা সাড়ে 11টার মধ্যে মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। তারপর আবার বাড়িতে এসে অন্যান্য টুকটাক কাজ থাকে, খাওয়া দাওয়া হতে না হতেই মেয়েকে নিতে যাচ্ছি। তো এই জন্য না আমার সংসারে সেরমভাবে কোনো কাজও করা হচ্ছে না, আর যেটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ারও করা হচ্ছে না। পরীক্ষা দিতে যাবে তাই একটুখানি টক দই আর চিনি মিশিয়ে খাইয়ে দিলাম, কারণ মেয়ে নাকি মানে যে দই শক্কর খেয়ে গেলে পরীক্ষা খুব ভালো হয়। তো চলো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে আসি। মেয়েকে স্কুলে দিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েকে আনাও হয়ে গেছে। এরপর সন্ধেবেলা টিফিন, একটু সয়াবিন ছিল সিদ্ধ করা, আর তার মধ্যে একটু চিকেন দিয়ে একটু আদা রসুন পেস্ট আরও কিছু মশলা দিয়ে ওটাকে একটা কিমা করে নিলাম। একটুখানি চিকেন সোয়া টিক্কি বানাবো, সন্ধেবেলার টিফিন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক একটা কমেন্টস করো, আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের জানাই অনেক 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 ভালোবাসা। আজ তবে আসি বন্ধুরা। দেখো সোয়া টিক্কিগুলো কিন্তু ভাজাও হয়ে গেল, আর খেতে না দারুণ হয়েছিল, টমেটো সস আর মেয়োনিজ দিয়ে অপূর্ব লাগছিল। আজ তবে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।